নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। জানেন তো, সচরাচর কিন্তু আমার পাশে যে মানুষটি আছে অত্যন্ত প্রিয়, স্নেহভাজন দাদার মতন, লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে তো সেরকম আড্ডা মারা হয় না। আমরা এখন নেক্সট কয়েক মিনিট একদম নিছক আড্ডা মারবো, কিন্তু সবার আগে লক্ষ্মীদা স্বাগত রেপ স্পোর্টস বাংলায়। আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কাঙ্ক্ষিত জয়টি পেয়েছে আগের রাজস্থান রয়্যালস ম্যাচে, এবং অবশ্যই লক্ষ্মীদা আমার সঙ্গে আছে। হি হ্যাজ বিন পার্ট অফ কে আইপিএল উইনিং সাইড ফর কেকেআর। লক্ষ্মীদা, তোমার কি মনে হয় বাইরে থেকে যে কলকাতা নাইট রাইডার্স এবারে সেরকম শুরুটা কেন দিতে পারেনি, বা ওয়াই আর দে ট্রেলিং অ্যাট দ্য বটম? দেখো, আমার মনে হচ্ছে কি সবাই কলকাতা নাইট রাইডারের বিষয়ে কথা বলছে। আর অবভিয়াসলি যখনই কথা বলে, যখন কোনো টিম ভালো করে না, অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার ভালো করছে না। একসময় আমরাও ভালো করিনি, কিন্তু এটা মানতে হবে। কিন্তু শাহরুখ খান পুরো সবসময় টিমকে সাপোর্ট করেছিল, ভেঙ্কি মাসুদ সাপোর্ট করেছিল, জয়দা ছিল, আমাদের জয়দীপ মুখার্জি ছিল, দাদা ছিল। সো সবাই কিন্তু একসাথে দাঁড়িয়েছিলাম। সেই পিরিয়ডটা কিন্তু আবার এই বছর আমরা দেখছি 2026-এ। সো আমি কলকাতা নাইট রাইডারে হয়তো কলকাতার কোনো প্লেয়ার খেলছে না, আকাশদীপ একটা ছিল, সেও ইনজার্ড হয়ে গেছো। তাও আমার মনে হয় কি এই টিমকে এই জন্য সাপোর্ট করছি, বিকজ এই টিমে হারছে। সো যখন তুমি হারো, সেই টিমের ক্রিটিসিজম যত কম করা যায় তত বেটার হয়। আর এখন আমি কিছু লোকেদের দেখছি কি আননেসেসারি পেছনে লেগে আছে, কিছু কমেন্টেটরদের দেখি কি কিছু বলতে হবে। আর আমি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করবো কি কমেন্টেটরদের আর এক্সপার্ট কমেন্টেটরদের কথা শুনে টিম না চালাতে। ভেঙ্কি মাসুর অনেক বুদ্ধিমান লোক আছেন। সুনীল নারায়ণ, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, সুনীল নারায়ণকে নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় ওকে ওপেনে আবার 2-3টে ইনিংস দেওয়া উচিত। আমার মনে হয় কি ও এরকম প্লেয়ার, যখন কলকাতা নাইট রাইডার্স জিতেছে বা ভালো খেলেছে গৌতম গম্ভীরের সময়, কোচিংয়ে বলো বা ওর ক্যাপ্টেন্সিমে বলো, নারায়ণ কিন্তু ওপেন করতো। আর অনেক সময় আমরা নারায়ণকে ওপেন বল করতেও দেখেছি। সে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। মানে সে সাহসটা দেখতে পাচ্ছি না এই টিমের মধ্যে। এই টিম বেস্ট টিম। হ্যাঁ, পাথিরানা ছিল না, কিছু ইনজার্ড প্লেয়াররা ছিল না, কিছু ফরেন প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না, বাট স্টিল ওই যে একটা এক্স ফ্যাক্টর, ওই যে একটা এগিয়ে গিয়ে সাহসী একটা ডিসিশন নেওয়া, যেরকম ধোনি নিত, সৌরভ গাঙ্গুলিকে আমরা নিতে দেখেছি বহু বছর, বহুবার দেখেছি। বিজয় হাজারে ট্রফিতে আমাকে বললো তুই নাম্বার 3-এ চলে যা, যেটা বম্বের সাথে আমরা চেস করছি। এরকম বহু ইনসিডেন্টস হয়েছে। আইপিএলে কতবার দেখেছি, ইন্ডিয়ান ক্রিকেটে কতবার সৌরভকে দেখেছি, ধোনিকে দেখেছি, গৌতম গম্ভীরকে দেখেছি আমরা, এত ট্রফি জিতিয়েছে। সো ওই জিনিসটা তোমাকে নিতে হবে। আপকো শের যেসা আপকো ভাবনা চিন্তা করতে হবে। তুমি যদি ভিতুর মতন ভাবনা চিন্তা করো তাহলে তোমার হবে না। সো গিভ ইউর প্লেয়ার। দেখো এখানে তো অন্য টিমে দেখো তুমি, অভিষেক শর্মা খেলছে, সঞ্জু স্যামসন খেলছে, ফিয়ারলেস ক্রিকেট খেলছে। হ্যাঁ, তোমার সূর্যবংশী খেলছে, তো ঈশান খেলছে। তো আমাদের মনে হচ্ছে আমরা অনেক মানে খুব প্ল্যানিং করে খেলছি। T20-তে বেশি প্ল্যানিং আমি দেখেছি, বেশি প্ল্যানিং চলে না। তুমি যাও, গিভ ইউর বেস্ট, সিলেকশন শট জন্য বেশি ভাবনা চিন্তা করবেন, জাস্ট গো ফর ইট, ওয়াচ দ্য বল হার্ড, আর মনটা যেন বড় থাকে। ডু ইউ পুট দ্য ওনাস অন অজিঙ্ক্য রাহানে? অজিঙ্ক্য রাহানেকে তুমি মানে অবশ্যই তার ব্যাটিং ধরন নিয়ে কিন্তু ক্রিটিসিজম হচ্ছে। পাওয়ার প্লে হয়ে যাওয়ার পরেই কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু হঠাৎ করেই কমে যাচ্ছে, এবং অলসো ইজ দ্য ফিউ অফ হিজ স্ট্র্যাটেজিক্যাল মুভ। যেমন আমাদের মনে আছে পাঞ্জাব কিংস ম্যাচটায় বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও হি চোজ টু ব্যাট ফার্স্ট রাদার দ্যান চেজিং। তো অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি কিরকম লাগছে তোমার? দেখো, একা তো কোনো ক্যাপ্টেন ডিসিশন দেয় না, তার সাথে ম্যানেজমেন্ট থাকে। আমি আবার বললাম, হি ইজ নট প্লেয়িং অ্যাজ এ টিম। দেখো এই টিমটা, আমার মনে হচ্ছে এই টিমটা এই বছর তৈরি হচ্ছে। আমরা এরকমও দেখেছি মামা কি 5-6টা ম্যাচ হারার পরও টিম কামব্যাক করেছে। ইয়েস। তো এখনো কেকেআর যে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে গেছে, এটা আমি বিলিভ করিনি। আমি এই টিমের সাথে দাঁড়িয়ে আছি। আই হোপ ফর দ্য বেস্ট কি ওরা এই একটা চেঞ্জ আমি নেক্সট ম্যাচে দেখতে পাচ্ছি, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, চেঞ্জ হবেই। আর সুনীল নারায়ণকে ওপেন বল করাও, কোনো অসুবিধা নেই। ফাস্ট বলারদেরকে পেছনে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। মনটা বড় করে ডিসিশন নিতে হবে, মনটা বড্ড ছোট হয়ে যাচ্ছে। এখন একটা সমস্যা যেটা হচ্ছে যে বোলিং, এবং সেইটা কি মনে হয় যে সেটা অনেকটাই দূর হবে এবারে, নাও দ্যাট পাথিরানা হ্যাজ জয়েন্ড দ্য সাইড? ইয়েস, পাথিরানা এক্সপিরিয়েন্স বলার, চেন্নাই সুপার কিংসের জন্য খুব ভালো করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। ইয়েস।
তো ওর আশা একটা অনেক, ও আর নারায়ণের জুড়ি আমার মনে হচ্ছে এইবার অন্য টিমকে ভাবাবে। আর আর নারায়ণ আরও যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওভার করে, একটা দুটো তিনটে উইকেট কিন্তু পড়তে পারে, খেলা কিন্তু ঘুরে যাবে। ওভারঅল তোমার কি মনে হয় যে ব্যাটিংটায় কি তুমি অবশ্যই সুনীল নারিনের কথা বললে, অন্য কিছু কি তুমি চেঞ্জেস দেখছো যে সামওয়ান লাইক রাহুল ত্রিপাঠী বা তেজস্বী দাহিয়া খুব? না না, রাহুল ত্রিপাঠী অনেক খেলে নিয়েছে আইপিএল, আমার মনে হয় রাহুল ত্রিপাঠী কিছু করেনি এত বছর। সো যারা যারা এই টিমই আছে, এরকম নয় কি রাহুল ত্রিপাঠী এসে করবে না, বাট রাহুল ত্রিপাঠী গট হি চান্সেস, ও চান্স পেয়েছে। তোমার পান্ডে বসে আছে, মনীষ পান্ডে বসে আছে, হ্যাঁ, তো আমার মনে হয় তো ওরাও সুযোগ পাবে, নিশ্চয়ই পাবে, বাট রাহুল ত্রিপাঠীর সুযোগ আমি আপাতত দেখতে পাচ্ছি না। তো ফাইনালি লাস্ট লাস্ট প্রশ্ন, তুমি কি মনে হয়, তোমার মেসেজ কি থাকবে অ্যাজ আ ফর্মার নাইট? নো, এনজয় ইয়োর গেম, আর মনটা বড় করে খেলতে, বিকজ কলকাতা নাইট রাইডারকে আমি সবসময় শাহরুখ খান অ্যান্ড সৌরভ গাঙ্গুলি টিম হিসাবেই দেখি। আর এদের মন খুব বড় থাকতো। আমি যেরকম শাহরুখ খানের দেখেছি, সৌরভ গাঙ্গুলি দেখেছি, যখন ডিসিশন মেকিংয়ে এরা যখন আসতো, তখন কোনোভাবেই এরা ভয় পেত না। ইভেন আমি রিঙ্কুকে নিচে নামানোটা কি ভাবে দেখছো? আমার মনে হয় কি, না না, অনেক পেছনে ওকে ব্যাটিং করাচ্ছে, ওকে উপরে ব্যাটিং করানো উচিত 100%। আমি ওইটাই বলছি কি, আপনি বাঁচাচ্ছেন কেন? এই টি20 ক্রিকেটে আপনি কাউকে বাঁচিয়ে রাখতে পারেন না, তোমাকে মিসাইলগুলোকে দিয়ে দিতে হবে। গিয়ে তুমি খেলো, তুমি বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রেখে ক্রিকেট খেলা হয় না। তো রিঙ্কুকে তুমি দেখতে চাও? 100%। আমি তো আগেও বলেছিলাম রিঙ্কু শুড ব্যাট নাম্বার 3, নাম্বার 4 এর মধ্যে খেলা উচিত। সাধারণ খুব ভালো, লোকেদের অপরচুনিটি বাড়বে, লোকেরা জানতে পারবে কোথায় কি অ্যাপ্লাই করা হচ্ছে। আর বিসিসিআইয়ের যে রুলে আছে, সেই রুলটা সিবি ফলো করছে। আর খুব ভালো ডিসিশন, আমি ডিসিশনটাকে স্বাগত জানাই, খুব ভালো, বিকজ অনেক আরও বেটার লোকেরা অ্যাপ্লাই করতে পারবে। ইন সেন্স কি, যারা জানে না, যারা জানতো না, ফিজিও থেকে ট্রেনার, কোচ থেকে নিয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই। আর এর থেকে ভালো আর কিছু হতে পারে না কি, সবাই জানতে পারবে। সো যেই হোক, তুমি হো, আমি হো, ও হো, বাট এভরিওয়ান শুড নো কি হোয়াট হ্যাপনিং। সো আমার মনে হয় অ্যাসোসিয়েশন আমাদের, সৌরভ গাঙ্গুলি হিমসেলফ যেখানে বসে আছেন, ওখানে পরিষ্কার কাজ হবে। আর সেটা হচ্ছে, লাস্ট ইয়ারও কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, অনেকজন হয়তো জানে না, ইফ আই এম নট রং, আমি জানি না, আমি ভুলও হতে পারি, লাস্ট ইয়ারও ওয়েবসাইটে দেওয়া হয়েছিল কোচেদের যখন অ্যাপ্লিকেশনের জন্য। লক্ষ্মীরতন শুক্লা কি অ্যাপ্লাই করবে? এই এই প্রশ্নটা কিন্তু বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে, কেন যখন সিবি অ্যাডভার্টাইজ করেছে, তো তুমি কি অ্যাপ্লাই করবে? দেখো, এখনই আমি জাস্ট কয়েকদিন ধরে বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তোমরা সবাই জানো, হি ইজ নো মোর। আসল গুরু আমার লাইফে, আসল কোচ। সো আমার আমার একটু টাইম লাগবে, আমি দাদার সাথে বসে কথা বলবো, আলোচনা করব, আহ, আহ, তারপরে ঠিক করব কি কি করা যায়। আর বাংলাকে সার্ভিস দেওয়ার জন্য যে কোনো রূপে আমি তৈরি আছি, অ্যাজ এ ক্রিকেটার তৈরি ছিলাম, অ্যাজ এ কোচ তৈরি আছি। যে রোল সবাই মিলে ডিসাইড করবে, সেই রোলে আবার বাংলার হয়ে কাজ করব, বাট ইয়েস, never say to Bengal service. Coach, during your tenure, Bengal has made it to the final, Bengal has made it to the semi-final, but ওই কাঙ্ক্ষিত রঞ্জি ট্রফি জয়, you have been part of Bengal side that have been runners up in রঞ্জি ট্রফি 1989 এর পরে, কিন্তু আমরা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হতে পারিনি। ওই আক্ষেপটা তো থাকবে লক্ষ্মীরতন শুক্লা অ্যাজ আ কোচ। সো প্রত্যেকটা বাঙালির এই রাগ আছে কি, কেন এত বছর ধরে রঞ্জি ট্রফি জেতা হয়নি। আর সেম রাগটা আমারও আছে, বিকজ আমি ইনভলভ হয়েও এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাচ্ছি না। আমি নিজেও 2 বছর ফাইনাল খেললাম, একবার তো 14 রানে হেরে গেছিলাম অ্যাজ এ কোচ, একবার ফাইনাল খেললাম, একবার সেমিফাইনাল খেললাম, হলো না। বাট আমার মনে হয় কি, নিশ্চয়ই হবে, বিকজ প্রসেস, অনেকজন বলবে কি আরে হবে হবে তো হচ্ছে, কিন্তু হচ্ছে না। ইয়েস, আমি এখানে একমত, বিকজ এই জিনিসটা, এই এক্সপেকটেশনে, যেরকম আমাদের ক্রীড়া প্রেমীরা, বাংলা হচ্ছে একটা ইতিহাসের মতন একটা জায়গা, যেখানে তুমি সব কিছু পাবে, ক্রিকেট পাবে, স্পোর্টস পাবে, কালচারাল ইভেন্টস পাবে, সব কিছু পাবে, একটা ভালো সংস্কৃতি পাবে, হ্যাঁ, ভালো মানুষ আছে এখানে, এভরিথিং এভরিথিং তুমি এখানে পাবে। আর ওখানে আবার রঞ্জি ট্রফি আসছে না, এটা কোনো বাংলার মানুষ নিতে পারে না, আর আমিও নিতে পারি না। ইটস ডিসঅ্যাপয়েন্টিং, বাট আমি আশা করি, অবভিয়াসলি আমাদেরকে হোপফুল থাকতে হবে, আর আই এম অলওয়েজ হোপফুল। লক্ষ্মীরতন শুক্লাকে উইল গিভ ইট আনাদার গো, মানে পরের মরশুমে, কেন দেখো লক্ষ্মীরতন শুক্লা আমরা জানি যে ইজ আ ফাইটার, ইজ আ বর্ন ফাইটার, তো আরেকটা ইউ উইল লুক টু গিভ ইট আনাদার গো, মানে চলো এবারে হয়নি, একদম তীরে এসে টরি ডুবেছে, আরেকবার দেখা যায়।
দেখো আর একটা তো অবভিয়াসলি সবারই ইচ্ছে থাকে কি বাংলাকে সার্ভিস দেওয়ার, বাট আমি তোমাকে যেরকম বললাম কি অবভিয়াসলি দাদির সাথে আমি কথা বলবো। আহ, খুব শীঘ্রই আমাদের মিটিং হবে, সবাই ব্যস্ত আছেন, উনিও ব্যস্ত আছেন। সো মিটিংয়ের পর আমরা দেখি কি কি ডিসাইড হোয়াট ইজ, যেটা বাংলা ক্রিকেটের জন্য ভালো হবে সেই পথে আমি সবসময় হেঁটেছি মামা, সবসময় হাঁটবো। আই এম নট এ ইন্ডিভিজুয়াল গাই, আই এম নট এ সেলফিশ গাই। আর আমি কোনো জিনিস ধরে রেখে জীবনভর বসিনি, বসতে চাই না, আর কোনোদিন বসবো না। যে এসেছে তাকে যেতে হবে। হ্যাঁ, যদি আমি আগে বললাম কি আই এম প্যাশনেট গাই, আমি যা করি হার্ডওয়ার্ক করি, আমি বেস্ট করার চেষ্টা করি। আমার মাথায় বেঙ্গল ছাড়া কিচ্ছু চলে না, এটা তোমরা ভালো করে জানো। সো আই এম দেয়ার ফর এভরিওয়ান। আমি বাংলার জন্যে আই জাস্ট গিভ মাই লাইফ টু বেঙ্গল। আমি যদি কেউ আমাকে বলে ইয়েস আই ক্যান ডু এনিথিং ফর বেঙ্গল, সো আই এম অলওয়েজ রেডি ফর ব্যাটেল। আর আমি যুদ্ধ থেকে কোনোদিন পেছনে সরিনি, আর না আমি সরবো। তো আপনারা শুনলেন যে লক্ষ্মীর কিন্তু কথায় কিন্তু আশা ফুটে উঠছে যে কলকাতা নাইট রাইডার্স নিয়ে, এবং কলকাতা নাইট রাইডার্স হ্যাজ ডান ইট ইন দ্য পাস্ট। মানে এমন নয় যে এর আগে অনেক টানা ম্যাচ হেরে তারপরে কিন্তু ফিরে এসে ওয়েন্ট অন টু বিকাম দ্য চ্যাম্পিয়ন্স। তো আমরাও এটাই আশা করবো যে কলকাতা নাইট রাইডার্স উইল বাউন্স ব্যাক, এবং বাউন্স ব্যাক স্ট্রংলি স্টার্টিং উইথ দ্য ম্যাচ এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস রবিবার দিন যে খেলাটা আছে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং খেলাধুলার যাবতীয় খবরের জন্য আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা। এবং যেটা বলি যে নোটিফিকেশন বেলটা প্লিজ ক্লিক করবেন টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখন আপাতত সাইন অফ করছি, অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীদা, আর দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।